হালেলুয়া। অনেক অনেক বছর আগে, প্রায় ৮০ দশকের প্রথমার্ধে মিহির সরকার আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল সেই জাহানারা গার্ডেনে একটি ছাত্রদের সমাবেশ হবে, ছোট্ট একটা রুমে। সেখানে এসে কথা বলতে হবে। আমি নিজেও ছিলাম যুবক, মনে করি এখনো যুবক আছি। এবং যখন আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল সেই যুবকদের মাঝে এসে প্রভুর বাক্য বলার জন্য, ঠিক তখন থেকেই বিএসএফবির সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। 50 বছর পূর্তি আজকে হয়েছে, সেজন্য আমি বিএসএফবিকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, পালকদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ দিই যে এই 50 বছরে প্রভু অনেক আশীর্বাদ করেছেন এবং যার নেতৃত্বে বিএসএফবি এগিয়ে যাচ্ছে, রেভারেন্ড পিটার মজুমদার, তিনি বিএসএফবিকে একটি অন্য ধাপে তিনি নিয়ে গিয়েছেন। এজন্য আমরা তার কাছে এবং আমাদের প্রভুর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে যখন আমাকে বলা হলো এখানে এসে 50 বছরের এই পূর্তিতে বাক্য প্রচার করার জন্য, 1 বছর আগে আমাকে বলা হয়েছিল। রেভারেন্ড পিটার আমাকে বললেন যে দাদা, আপনাকে, এটার ডেট ছিল আরেকটা, কিন্তু আজকে হয়েছে, প্রচার করতে হবে। প্রভু ধন্যবাদ প্রশংসা করি যে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রভুর বাক্য থেকে যে পথটি আপনাদের মূল সুর রয়েছে, সেই মূল সুর থেকে আমি কয়েকটি বিষয়, কৃতজ্ঞতার বিষয় আজকে প্রত্যেকের সম্মুখে আনতে চাচ্ছি। আমাদের মূল সুর যেটা আছে বাইবেলের পথ থেকে, কলস্যীয় 2 অধ্যায়, অতএব যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। ওভারফ্লোয়িং উইথ থ্যাঙ্কফুলনেস, উইথ থ্যাঙ্কসগিভিং। আমাদের কিন্তু অনেক বিষয় ধন্যবাদ এবং প্রশংসা করার বিষয় আছে, কিন্তু অনেক সময় আমাদের যেন স্মরণ শক্তি মনে হয় যেন লোপ পায়, আমরা প্রভুকে ধন্যবাদ প্রশংসা আমরা দেই না। আমরা যে কালচারে আমরা বড় হয়েছি, বাস করছি, আমি ব্যক্তিগত জীবনে আমি আমার লোকদেরকে বলি, আমি যখন বেড়ে উঠছিলাম আমার কিন্তু এখনো স্মরণ নাই যে কখনো আমার মা অথবা বাবাকে ধন্যবাদ দিয়েছি। কারণ ধন্যবাদ মনে হয় আমাদের কালচারে মানে এই শব্দটাই কিন্তু নাই। কিন্তু আমাদের বাধ্যতায় এবং আমরা যেভাবে আমাদের জীবনযাপন করেছি তার মাধ্যমে কিন্তু তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আজকাল কিন্তু ধন্যবাদ শব্দটি, থ্যাংক ইউ শব্দটি মনে খুব একটু হালকা হয়ে গেছে। আমরা এটাকে অহরহ আমরা এটাকে ব্যবহার করি, কিন্তু যে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার সাধারণত কিন্তু সেরকম কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। আজকে প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আসলে আমাদের হৃদয় এই সভা থেকে গিয়ে যেন কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়, that our hearts will just overflow with the gratitude of what God has done in our lives. আমি ধন্যবাদ দেই যে আমাদের কিন্তু মানে ধন্যবাদ দেওয়ার অনেকগুলি বিষয়, আমার কাছে কিছু কিছু এখানে স্ট্যাটিস্টিক্স আছে, কয়েকটা বড়ি আমাদেরকে বলা হয়েছে 2024 সনে যে প্রত্যেক সেকেন্ডে 2 জন লোক মৃত্যুবরণ করে। আমি এবং আপনি যদি আজকে জীবিত আছি, স্মরণ রাখতে হবে যে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ প্রতি সেকেন্ডে 2 জন লোকের মৃত্যু হয়। একটা সমীক্ষা। আরেকটা বলি, বিশ্বের যে অর্ধেক যে জনসংখ্যা, তার মধ্যে অর্ধেকেরই কিন্তু স্বাস্থ্য সেবা কিন্তু নাই। তারা কিন্তু হাসপাতাল যাওয়ার মতো তাদের কিন্তু সামর্থ্য কিন্তু নাই। আমি এবং আপনি যেতে পারছি, এই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দেই। আরেকটি সমীক্ষা দেই, প্রায় 14% এই পৃথিবীর লোকেরা
যুদ্ধের মধ্যে তারা কিন্তু বসবাস করছে, চারিদিকে তাদের বোমা এবং ভারী গুলিবর্ষণ চলছে, তার মধ্যে তারা কিন্তু বাস করছে। আমি এবং আপনি প্রভুকে ধন্যবাদ দিতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে নিরাপদে তিনি কিন্তু রেখেছেন। আরেকটি সমীক্ষা যেটা আরো বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে গিয়ে যে 2019 থেকে এবং 2020 এবং পরবর্তীতে যেটা আছে, পৃথিবীর সংখ্যা যদি আমরা যদি দেখি, বাংলাদেশের হিসাবেও প্রায় 83% লোকদের কিন্তু কর্মসংস্থান নাই, আনএমপ্লয়েড পিপল। আপনার যদি একটা চাকরি থাকে, যদি একটা ভালো অবস্থাতে আছেন, তাহলে প্রভুর কাছে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেওয়ার প্রয়োজন অবশ্যই আছে। আর অনেকগুলি আছে, সেটা নাই বললাম। এগুলি বললাম কেন? কারণ আমাদের সংস্কৃতিতে মনে হয় কৃতজ্ঞতার একটু অভাব আছে, কিন্তু আমরা যখন চারিদিকে যখন তাকাই এবং আমাদের নিজের দিকে যখন আমরা লক্ষ্য করি, আমাদের কিন্তু ধন্যবাদ এবং প্রশংসা করার অনেক বিষয় কিন্তু রয়েছে। কিন্তু একটা বিষয় আজকে বলতে চাই, সবাই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। কেন জানেন? কারণ এটা কিন্তু আমাদের সংস্কৃতিতে এটা কিন্তু নাই। গিভিং থ্যাঙ্কস ইজ নট পার্ট অফ আওয়ার কালচার। আমরা কিন্তু মুখে কখনো কিন্তু স্বীকার করি না, কিন্তু ধন্যবাদ দেওয়ার জন্য কিছু কিছু সাহসের প্রয়োজন হয়, কিছু কিছু বিশ্বাসের প্রয়োজন হয়। কারণ আমাদের জীবনে এমন কিছু ঘটে যার দিকে যখন আমরা তাকাই, তখন প্রভুর কাছে তাকিয়ে আমরা বলি, প্রভু এর মধ্যে আবার কি ধন্যবাদ প্রশংসা করতে পারি। অনেক যুবক যুবতীরা ডিপ্রেশনে তারা কিন্তু পড়ে যায়। কেন জানেন? ওই যে আমার জীবনে কোনো কিছুই যেন ভালো যেন ঘটছে না। এই সমীক্ষাগুলি বললাম কেন? যেন আমরা কিছুটা উৎসাহিত হই যে অনেক কিছুর মধ্যেও আমাদের একজন ঈশ্বর আছেন। চারিদিকে তাকাই, আমাদের সমস্যাগুলো কিন্তু অত্যন্ত বাস্তব সমস্যা, কিন্তু আমাদের ঈশ্বরও কিন্তু বাস্তব ঈশ্বর। বলুন আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাস করি যে আমাদের যে কোনো পরিস্থিতিতে চারিদিকে তাকালে পরেও একটি স্থান আছে, আমি এবং আপনি কিন্তু তাকাতে পারি, কারণ ঈশ্বর তিনি আমাদের জীবনে আশ্চর্য কাজ করেছেন। যে সমস্ত গানগুলি আজকে আমরা করলাম, এর জন্য আমরা সেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতায় আমরা কিন্তু উপচিয়া পড়তে পারি। কেন? কারণ আমাদের একজন ঈশ্বর আছেন। ধন্যবাদ দেওয়াটা কিন্তু কখনই আপনার কাছে স্বাভাবিকভাবে কিন্তু আসবে না। আপনি যদি প্রার্থনা করছেন, প্রভু তুমি আমাকে একজন কৃতজ্ঞ লোক হতে সাহায্য করো, এই প্রার্থনার উত্তর কিন্তু কখনো আপনি কিন্তু পাবেন না। কারণ কৃতজ্ঞতা প্রকাশ করা, একজনকে সম্মান দেওয়া, একজনকে ধন্যবাদ দেওয়া, এটা কিন্তু আমাদেরকে আমাদের ইচ্ছা শক্তি প্রয়োগ করে কিন্তু ধন্যবাদ এবং প্রশংসা আমাদের কিন্তু দিতে হয়। খ্রিস্টাতে ভাই এবং বোনেরা, যুবক যুবতী যারা আজকে এখানে এসছে, তিনটি বিষয় তাড়াতাড়ি আজকে বলি এই বাক্য থেকে। কিভাবে সম্ভব হবে প্রত্যেকটি বিষয় তার ধন্যবাদ দেওয়া? প্রথম বিষয় যেটা বলতে যাচ্ছি, ঐশ্বরিক দর্শন আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ করে। The vision of God fills us with gratitude to God. ঈশ্বরকে যদি ধন্যবাদ, প্রশংসা এবং কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয়, তাহলে আমাদের ঈশ্বরের একটা দর্শনের কিন্তু প্রয়োজন রয়েছে। ঈশ্বরকে জানতে হবে। বাইবেল কিন্তু অনেকগুলি পদ আছে যেখানে বলা রয়েছে যে সমস্ত লোকেরা, যে সমস্ত জাতিগণ তাদের ঈশ্বরকে জানে, তারাই কিন্তু তাদের ধন্যবাদ, প্রশংসা এবং কৃতজ্ঞতা তার কাছে তারা কিন্তু প্রকাশ করতে পারে। সবাই কিন্তু পারবে না। যিশাইয়ের যখন আমরা কথা যখন শুনি, খেয়াল আছে এই যিশাইয়ের 6 অধ্যায়তে বাইবেল আমাদেরকে পরিষ্কার ভাবে বলে যে ঈশ্বর তাকে একটা দর্শন দিলেন, এবং সেই দর্শনে তিনি কি দেখেছিলেন জানেন? ঈশ্বর যে কত মহান, ঈশ্বর যে কত পবিত্র, ঈশ্বর যে কত দয়ালু, ঈশ্বর যে কত রকম আমাদেরকে তিনি সাহায্য করতে চান, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের কত ভালোবাসেন, তিনি যে কত উদার। যখন যিশাইও সেটা যখন দেখলেন, এবং ঈশ্বর যে কত পবিত্র যখন তিনি সেটা দেখলেন স্বর্গে, তখন তিনি কি বললেন? হায় হায়, আমি নষ্ট হয়ে গেলাম। ঠিক তখন কি ঘটেছিল জানেন? ঈশ্বর তাকে তিনি অশুচি লোককে তিনি কিন্তু শুচি করলেন এবং তার সমস্ত পাপ থেকে তিনি কিন্তু মুক্ত করলেন। পরবর্তীতে কিন্তু দেখবেন তার যে একটি 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 আরাধনার যে একটি পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল, সেখানে তিনি বলতে পেরেছিলেন, প্রভু এই আমি, তুমি আমাকে পাঠাও। কৃতজ্ঞ লোকেরা যারা ঈশ্বরের দর্শন দেখেছে, তারাই কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
কৃতজ্ঞতার জন্য যদি আমাদেরকে প্রকাশ করতে হয় আমাদের গানে, আমাদের প্রার্থনা, আমাদের প্রশংসায়, তাহলে অবশ্যই আমাদেরকে ঈশ্বরের একটা দর্শন কিন্তু অবশ্যই লাভ করতে পারে। বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় জানেন? আমাদের যে আরাধনা কিন্তু কখনোই আমাদের যে শ্রোতা, এগুলি কিন্তু লোকেরা কিন্তু আমাদের শ্রোতা কিন্তু নয়। স্বয়ং ঈশ্বর, যিনি হচ্ছেন পবিত্র ঈশ্বর, যিনি সমস্ত কিছুর অধিকারী, যার কাছে সমস্ত কিছু রয়েছে, পরাক্রমশালী ঈশ্বর, সেই ঈশ্বরে যখন আমরা হাত তুলে দিয়ে যখন তার দর্শন যখন পাই, তখনই কিন্তু আমি এবং আপনি তার আরাধনা এবং প্রশংসা করতে পারি। বলুন হালেলুয়া, আমেন। ঈশ্বরের কাছে যদি কৃতজ্ঞ থাকতে হয়, তাহলে অবশ্যই একটা ঐশ্বরিক দর্শনের প্রয়োজন রয়েছে। বাইবেল কিন্তু অনেকগুলি পদ আজকে আছে, আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি আর কি। বাইবেল আমাদের অনেকগুলি পদ আমাদের কাছে বারবার কিন্তু বলা হয়েছে। কারণ আমাদের যে কার্যক্রম, আমাদের যে আহ্বান, আমাদের যে মিশন, এই সমস্ত কিছু আসে কোথেকে জানেন? একটা কৃতজ্ঞতার হৃদয় থেকে কিন্তু আসে। কেন? কারণ ঈশ্বর আমাদেরকে এতগুলি পাপের তিনি আমাদের ক্ষমা করেছেন। কেন আমরা লোকদেরকে ক্ষমা করতে পারি? ওই যে কৃতজ্ঞতায়। কারণ ঈশ্বর আমাদেরকে সমস্ত পাপ থেকে তিনি কিন্তু আমাদেরকে ক্ষমা করেছেন। একটা কৃতজ্ঞ হৃদয়ের প্রয়োজন রয়েছে। যারা 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 ভিশনারি, তারা কিন্তু কৃতজ্ঞ লোকগুলো। কেন জানেন? কারণ ঈশ্বর তাদেরকে দেখতে দিয়েছেন কিছু একটা। ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেছেন ঈশ্বর যে কত পবিত্র, তিনি যে কত পরাক্রমশালী ঈশ্বর, তিনি প্রকাশ করেন বিধায় তারা কিন্তু সেই মিশন কার্যে তারা কিন্তু এগিয়ে গিয়েছে। কাউকে না কাউকে বিএসএফবির দর্শন দেখতে হয়েছিল। 50 বছর আগে রেভারেন্ড বব কাটলার, একজন যুবক, একজন প্রিস্ট, বাংলাদেশে যখন আসলেন, তখন তিনি যখন দেখলেন আমাদের যুবক যুবতীদের অবস্থা, আমি ধন্যবাদ দিই যে তারা সেরকম একটা দর্শন তারা গ্রহণ করেছিল বিধায় আজকে কিন্তু অনেকে আছে, বেশ কয়েকজন আজকে আমরা দেখলাম যারা গ্র্যাজুয়েট বিএসএফবি থেকে যারা পাস করে গিয়েছে। আমি যখন প্রথম বিএসএফবির ক্যাম্পে যাই, সেটা ছিল যশোরে, ছিল রুয়েলদের বাসায় ছিলাম 3 দিন, এবং সেখানে একটা ক্যাম্প হয়েছিল। এবং সেই ক্যাম্পের মধ্যে যে বিশেষ শিক্ষা যেটা আমি নিজেই লাভ করেছিলাম, যে যদি আমি সেখানে শিক্ষা দিতে গিয়েছিলাম, সেটা ছিল কি জানেন? প্রত্যেক সকালে তাদের একটা চিরকুট তাদের হাতে থাকতো। সেটা হচ্ছে কি, সেটা তাদের সকালের নাস্তা। সেটা কি ছিল জানেন? বাইবেলের পদগুলো। যারা এই সমস্ত স্বপ্নগুলি দেখেছে, কেন তারা দেখেছে? কারণ তারা কৃতজ্ঞ হৃদয়ে তারা দেখেছে যে ঈশ্বর তাদেরকে কিভাবে তার বাক্য তাদেরকে দিয়েছেন, এবং সেই দর্শন নিয়ে কিন্তু বিএসএফবির প্রতিষ্ঠা হয়েছিল। প্রভুকে ধন্যবাদ, প্রশংসা করি। কারো একজনের দর্শনের ফলে কিন্তু আজকে আমি এবং আপনি এখানে বসে আজকে প্রভুর প্রশংসা এবং আরাধনা করতে পারছি। দ্বিতীয় বিষয় যেটা কৃতজ্ঞতা সম্পর্কে আছে, প্রথমটা হচ্ছে কি, যারা দর্শন দেখে তারা কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ততায় পরিচালিত করে। যে সমস্ত কৃতজ্ঞ লোকগুলি, আমাদের যে পরিচর্যাগুলো কিন্তু কিসের মাধ্যমে পরিচালিত হয়? একটি কৃতজ্ঞ অন্তরের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। কেন লোকের বিশ্বস্ত হয়? এই যে আজকে আমরা 50 বছর এখানে পূর্তি, অনেকে আছেন আপনারা অনেক বছর আপনারা পরিচর্যাতে রয়েছেন। আমার ব্যক্তিগত পরিচর্যা বয়স হচ্ছে কি 42 বছর। একজন লোক, এই যে আমাদের সামনে যারা বসে আছেন, তাদের যদি কোনো সুযোগ হয়, যুবক যুবতীরা তাদের কাছে প্রশ্ন করবে কিভাবে তারা এতটা বছর পরিচর্যার মধ্যে ছিল। কেন জানেন? ওই যে কৃতজ্ঞতার যে একটি অন্তর ছিল। কারণ আমরা যখন কৃতজ্ঞ হই, তখনই কিন্তু আমাদের জীবনে বিশ্বস্ততা কিন্তু চলে আসে। কারণ ঈশ্বরের বিরুদ্ধে কোনোভাবে অবিশ্বস্ত হওয়া যাবে না। যারা অবিশ্বস্ত হয়ে যায় তারা কিন্তু খুব অচিরেই তারা কিন্তু সেখান থেকে তাদের পরিচর্যা থেকে তারা কিন্তু নাম কিন্তু কাটায়, তারা আর পরিচর্যা করতে পারে না। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই হচ্ছে গিয়ে আমাদের বিশ্বস্ততার একটি ধাপ। কিন্তু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা যারা আছে তারাই কিন্তু ঈশ্বরের জন্য তারা কিন্তু পরিচর্যা তারা কিন্তু করতে পারে, তারা কিন্তু বিশ্বস্ত থাকতে পারে। আজকে আর সবাইকে উৎসাহিত করতে চাই, আমরা যদি কৃতজ্ঞ হই তাহলে অবশ্যই আমরা বিশ্বস্ত হবে। When we are grateful, then we are faithful. Gratefulness will produce faithfulness. এবং যারা ঈশ্বরের লোকেরা, যাদের সেই কৃতজ্ঞতা হৃদয় আছে, তারা কিন্তু বিশ্বস্তভাবে
তাদেরকে যে কাজই দেওয়া হয় না কেন তারা কিন্তু করতে রাজি আছে। আপনি যদি প্রেরিত 26 অধ্যায় যদি সেখানে পড়েন, সাধু পৌল তিনি তার সাক্ষ্য দিচ্ছেন এমন একটি সময় ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন, এবং সেই দর্শনটা দেখার পরে তিনি যখন রাজার সামনে দাঁড়িয়েছে, সেটা মানে কত বছর পরে জানেন? প্রেরিত 9 অধ্যায় থেকে প্রেরিত 26 অধ্যায়ের মধ্যে প্রায় 30 বছরের একটা পার্থক্য কিন্তু আছে। 30টা বছর কিন্তু চলে গেছে। তিনি যখন সেই রাজার সামনে যখন তিনি দাঁড়ালেন, তিনি একটা কথাই রাজাকে বলেন, রাজা, সেই স্বর্গীয় দর্শন সম্পর্কে আমি কি হলাম না? আমি অবাধ্য হলাম না। খ্রিস্টেতে ভাই এবং বোনেরা, যদি আমাদেরকে প্রভুর মিশনে যদি কাজ করতে হয়, তাহলে সে কৃতজ্ঞতা হৃদয়ে নিয়েই কিন্তু আমাদের মধ্যে একটা বিশ্বস্ততার সৃষ্টি হয়। তৃতীয় বিষয় বলে শেষ করব, ঈশ্বরের বিশ্বস্ততায় আমরা কৃতজ্ঞতায় উপচিয়া পড়ি। কিভাবে আমাদের কৃতজ্ঞতা আমরা উপচিয়ে পড়বো? ওই ঈশ্বরের যে বিশ্বস্ততা, তার মানে যে কোনো পরিস্থিতিতে আমি থাকি না কেন, কোনো না কোনো ভাবে আমার সাহায্য কিন্তু আসবে। যুবক যুবতীর কখনো ভুলে যাবে না, যখনই আমাদের কোনো একটা সমস্যা দেখা দেয়, আমরা মনে করি বুঝি সব শেষ হয়ে গেছে, কোনো কিছু শেষ হয় নাই। ঈশ্বর কিন্তু এখনো সিংহাসনের উপর তিনি কিন্তু আছেন। ঠিক আছে, আমি একটা প্রিন্সিপাল আমাদের যুবক যুবতীকে অনেক বছর ধরে শিক্ষা দিয়ে এসেছি, রিজেকশন ইজ গডস প্রোটেকশন। যদি কেউ আপনাকে মানে প্রত্যাখ্যান করে, এর অর্থ কি জানেন? ঈশ্বর আপনাকে নিরাপত্তার মধ্যে তিনি কিন্তু রেখেছেন। কোনো একটা রিজেকশন মানেই যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু তাই নয়। আমাদের হৃদয়টা কিভাবে কৃতজ্ঞতা উপচে পড়ে, কারণ আমরা জানি যে সমস্ত বিষয় ঈশ্বর কিন্তু আমার মঙ্গলার্থে তিনি কিন্তু কার্য তিনি করে যাচ্ছেন। ঈশ্বর কিন্তু বিশ্বস্ত ঈশ্বর, তিনি আমাদেরকে অনেক তিনি কিন্তু ভালোবাসেন। কিভাবে আমাদের হৃদয় ওভারফ্লোয়িং উইথ থ্যাঙ্কফুলনেস, যখন আমরা দেখি যে আমার প্রত্যেকটা পরিস্থিতিতে ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, এটা কিন্তু উপচিয়ে পড়ে। এবং অনেক সময় এটা কিন্তু গানের মাধ্যমে হয়তো প্রকাশ করা যায় না। কোনো কোনো সময় আপনি যখন বিপদের মধ্যে যখন যান, দেখবেন কোনো কোনো সময় এমন এমন চিন্তার মাথার মধ্যে সৃষ্টি হয় যে আমি যে ঈশ্বরকে ধন্যবাদ দেব, আপনি কিন্তু সাবজেক্ট যেন আপনি মানে খুঁজে পাবেন না। শয়তান কিন্তু এসে আমাদের মেমরি শক্তিটা কিন্তু বন্ধ করে দেয়। কিন্তু সেই পরিস্থিতিতে আমরা যখন আমাদের হাত তুলে দিয়ে যখন প্রভুর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, তখনই কিন্তু আমাদের যে আনন্দ সেটা কিন্তু উপচিয়ে পড়ে। একটি উদাহরণ বলে শেষ করি। বাইবেল আমাদেরকে বলে, সুন্দর একটি উদাহরণ আছে আমাদের প্রেরিতে 16 অধ্যায়তে যদি আমরা দেখি, এখানে আছে সেই একই পৌল যিনি রাজার সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে বিস্তর প্রহার করা হয়েছে। 24 পদে আছে তাদেরকে ভিতর কারাগারে বন্ধ করা হয়েছে, তাদের পায়ে হাড়ি কাঠ দেওয়া হয়েছে। এখন 25 পদে কি আছে? কিন্তু মধ্যরাত্রে পৌল শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। কি হলো সেখানে? তাদের যে পারিপার্শ্বিকতা অবস্থা ছিল সেটা কিন্তু কোন রকম পরিবর্তন কিন্তু হয় নাই, কিন্তু তাদের যে মন, তারা যখন সে কৃতজ্ঞতায় যখন প্রভুর কাছে যখন তারা তাকালো, কারণ প্রভু একটা দর্শন তাদের জীবনে ছিল, তখন সেই পরিস্থিতির মধ্যে তারা কিন্তু গান প্রার্থনা এবং আরাধনা করতে লাগলো। একজন বলেছেন, our sweetest songs are those that sing of saddest thoughts. আমাদের সুমধুর গানগুলি হচ্ছে কোনটা জানো? যেগুলি আমাদের দুঃখের কথাগুলো গানে প্রকাশ করতে পারে। কিভাবে আমরা উপচিয়ে পড়ি ওই বিশ্বাসে, যখন দেখছি কোনো কিছু ঠিক মতো চলছে না, তখন সেই প্রভুর দিকে তাকিয়ে আমরা বলি, প্রভু তোমার ধন্যবাদ, প্রশংসা করি যে এর মধ্যে তোমার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এবং দেখবেন ঈশ্বরের আনন্দ কিন্তু আমাদেরকে পরিপূর্ণ করে। কেন? কারণ আমাদের আনন্দ কিন্তু কোনো একটা পারিপার্শ্বিকতার উপরে কিন্তু নির্ভরশীল নয়। এই 50 বছর পূর্তিতে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসলে সেরকম লোক হই যে ঈশ্বরের দর্শন দেখেছে সেই কিন্তু কৃতজ্ঞ হতে পারে, যে কৃতজ্ঞ হয়েছে সেই কিন্তু বিশ্বস্ত থাকতে পারে, যে বিশ্বস্তভাবে চলছে বিভিন্ন পরিস্থিতিতে সেই কিন্তু সমস্ত কৃতজ্ঞতায় উপচিয়া পড়তে পারে। প্রভু আমাদের প্রত্যেককে তিনি সাহায্য করেন যেন আমরা সেই কৃতজ্ঞতা মনের লোক যেন হই। কমপ্লেন করার মতো লোক কিন্তু অভাব নাই পৃথিবীতে। আমরা হতে চাই যারা ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব
করতে পারে আমাদের ঈশ্বরের বিভিন্ন পরিস্থিতিতে, যেন তার জন্য গৌরব হয়। ছোট্ট একটা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ প্রশংসা করি, এই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। আমরা এই সুযোগ হারাতে চাই না। আজকে যারা এখানে এসেছে সাক্ষী হিসাবে 50 বছর, এবং যারা এই থিমের কথা শুনছে প্রভু, কৃতজ্ঞ লোকই কিন্তু বিশ্বস্ত হতে পারে। যারা ঈশ্বরের দর্শন দেখেছে তারাই তারাই কৃতজ্ঞ হতে পারে, এবং যারা বিশ্বস্তভাবে চলছে, বিশ্বস্ততা দেখেছে ঈশ্বরের, তারাই তাদের কৃতজ্ঞতায় উপচিয়ে পড়তে পারে। তুমি আমাদেরকে সাহায্য করো, এমন লোক হই যে ঈশ্বরের দর্শন দেখে, এবং যেদিকে ঈশ্বর তাদেরকে যেতে বলেন তারা যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কারণ তারা ঈশ্বরকে দেখেছে, ঈশ্বরের দর্শন তাদের জীবনে তারা লাভ করেছে। এই 50 বছর থেকে প্রভু আমরা দর্শন লাভ করি, আমরা তোমার দিকে এগিয়ে যাই তোমার গৌরবের জন্য। সমস্ত গৌরব প্রশংসা আমরা তোমাকে দেই, যীশু খ্রিস্টের নামে, আমেন। সবাইকে ধন্যবাদ। গড ব্লেস ইউ।